আস্তে আস্তে সারা দেশে জেগে উঠছে আওয়ামী লীগ। দেশের সর্বশ্রেণীর মানুষের মুখে হঠাৎ করে আওয়ামী লীগকে নিয়ে হচ্ছে বেজায় প্রশংসা। এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ! তারা এই যে এয়ারপোর্টে সিন্ডিকেট হচ্ছে, এয়ারপোর্টে প্রবাসীদের লাশ কাটা হচ্ছে, কারা করতেছে এগুলো? কেন সিসি ক্যামেরা নাই? 24 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। একসময় মনে হয়েছিল আগস্টের পর হয়তো রাজনীতির মঞ্চ থেকে চিরতরে বিদায় নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত গমনের পর অনেকেই ধরে নিয়েছিলেন একটি যুগের সমাপ্তি ঘটেছে। তবে বাস্তবতা যেন সম্পূর্ণ ভিন্ন এক বার্তা দিচ্ছে। গত 1 মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে জেগে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে জটিকা মিছিল, বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত। রাজনীতির মাঠে যেন নতুন করে ফিরে এসেছে প্রাণোচ্ছন্ন এক আওয়ামী লীগ। সময় সমন্বয়কদের জন্য সবাই জীবন দিয়ে দিবে, ভালোবাসবে। এখনো কি এরকম করে? ঠিক আছে, এখন শব্দ উঠছে সমন্বয়ক খেদাও, এরকম উঠছে। তো এটা এই দেশের মানুষ সবসময় চোখ কান খোলা রাখছে, তারা ভালো এবং খারাপ দেখছে, তারা ব্যবস্থা নিতে ভুল করবে না। বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক জায়গায় স্থানীয় প্রশাসনকে অবহিত করে সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিল ও কর্মসূচি পালন করার চেষ্টা করছে আওয়ামী লীগ। একের পর এক পোস্টার, ব্যানার, স্লোগানে ভরে উঠেছে রাজপথ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি নিছকে দলীয় কার্যক্রম নয়, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দুর দিকে ধীরে ধীরে অগ্রসরের পরিপূর্ণ চেষ্টা, একটি কৌশল এবং পদক্ষেপ। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন তাদের দল এখনো মাঠে আছে এবং ভবিষ্যতে ফের ক্ষমতার মসনদে ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। ক্ষমতায় থাকতে আপনারা ভালো ছিলেন? অবশ্যই ভালো ছিলাম। 5 আগস্টের পর একটা বালা গাছ দেখান আপনি।